আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে ফটো রিসাইজ করতে হয়। আমরা হয়তো অনেকেই জানি যে ফটো রিসাইজ করা বা এডিট করা মানেই হচ্ছে ফটোশপের কাজ। আমার কাছে ফটোশপ আছে, কিন্তু তবুও আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ফটোশপ ছাড়াই ফটো রিসাইজ করতে পারি। তো ফটো রিসার্চ করার জন্য অ্যাকচুয়ালি আমাদের একটা কম্পিউটার থাকাটাই আসলে যথেষ্ট। যদিও আমরা আজকাল মোবাইলেও ফটো রিসার্চ করা যায়, তাও যাদের পিসি আছে বা একটা ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারা খুব সহজেই কি করে অ্যাডোবি ফটোশপ ছাড়াই ফটো রিসার্চ করতে পারে, ওইটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমি এখানে আমার উইন্ডোজ ভার্সন হচ্ছে 10, তো অনেকের হয়তো এক্সপি বা উইন্ডোজ 7 বা 8 ইউজ করতে পারেন। তো সবার জন্যই একই নিয়ম আসলে। এখানে একটা সার্চ অপশন আপনারা পাচ্ছেন। যদি এই সার্চ বক্সটা না থাকে তাহলে সিম্পলি এই সার্চ অপশনে আপনারা জাস্ট পেইন্ট লিখলে পেইন্ট টুলটা পাবেন। তো আপনি যদি এই সার্চ অপশনটা না পান আপনার পিসিতে, তখন আপনি কিভাবে এটা বের করবেন? আপনি জাস্ট সিম্পলি এই বাটনে ক্লিক করে এখানে অ্যাক্সেসরিজ, উইন্ডোজ অ্যাক্সেসরিজ নামের একটা অপশন থাকবে। এই যে উইন্ডোজ অ্যাক্সেসরিজ, এখানে আপনি পেইন্ট টুল পাবেন। তো ভার্সন ওয়াইজ মানে উইন্ডোজ এক্সপি 10, 7, 8 এভাবে ভার্সন ওয়াইজ আপনাদের এক একজনের এক এক রকম থাকতে পারে। ম্যাক হলে সেখানে অন্যরকম থাকতে পারে, আমি আসলে ঠিক চাই না। তবে আমি জাস্ট আপনাদেরকে সিম্পল বিষয়গুলো বলে দিচ্ছি যাতে আপনারা নিজেরাই কাজগুলো করতে পারেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে পেইন্ট অপশনটা আমরা অন করব। অন করার পরে আমার যেই ছবিটাকে রিসাইজ করতে হবে সেই ছবিটা ওপেন করব। আজকাল আমাদের সবারই আসলে ছবিটা লাগে, কারণ ছবি রিসাইজ করাটা খুব বেসিক একটা বিষয়। কারণ আমরা সিভি জমা দিলে বিভিন্ন জবের কারণে বা কোথাও ভর্তি পরীক্ষা দিতে গেলে তখন আমাদের নর্মালি আসলে এগুলো ছবি নির্দিষ্ট সাইজের ছবি চাই। তো তখন আমাদের এই জিনিসটা আসলে করতে হয়। এটার জন্য দেখা যায় আমরা সাইবার ক্যাফেতে দৌড়াদৌড়ি করি। এখন থেকে আর আপনাদেরকে সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই, আমরা ঘরে বসেই খুব ইজিলি ছবিটা করতে পারবো। তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা আগে যে ফটোটাকে রিসাইজ করতে চাই সেটা ওপেন করছি। ফাইল অপশন থেকে যে আমরা ওপেন অপশনে ক্লিক করলে ছবিটা আপনি যেই ফোল্ডারে রাখছেন কম্পিউটারে, সেটা আপনি ডিফল্ট পিকচার অপশনও রাখতে পারেন বা ডেস্কটপেও রাখতে পারেন। অনেক ইজির কারণে আমরা ডেস্কটপে ফাইলপত্র রাখি। তো মনে করেন আমরা ডেস্কটপ থেকে এই ছবিটা নিয়ে নিচ্ছি, সিম্পলি ওপেন করলাম এবং ওপেন করার পরে দেখা যাচ্ছে অনেক বড় করে আসছে। আমরা এই জায়গা থেকে জুম আউট করে নেব। জুম আউট করে নিলে আমরা পুরো ছবিটাকে দেখতে পাচ্ছি। তো বর্তমানে এই ছবিটার সাইজ আছে, এই ছবিটার বর্তমান সাইজটা হচ্ছে এখানে ইমেজ থেকে আমরা রিসাইজ অপশনে গেলে পাচ্ছি। আপাতত ধরে নিচ্ছি যে এটা 100/100 রেশিওতে আছে। তো আমার এখন এই ছবিটাকে আমি সাইজ দিব, মনে করেন আমার যেখানে আমি সিভি ড্রপ করব সেই কোম্পানি চাইলো যে 300/300 ছবিটা হোক। তো 300/200 হোক ছবিটা। তো আমি চাইলে এখন মনে করি যে আমরা যেখানে আমরা সিভি জমা দেবো সেখানে আমাদের ছবিটা চাইলে 300/200। তা আমরা সিম্পলি 300/200 করে নেব। এখন আমাদেরকে সাধারণত বলা হয়ে থাকে যে পিক্সেলে দাও, তো আমরা কি করবো, পিক্সেলটা সিলেক্ট করে নেব। তো আমাদের বর্তমান যে ছবিটা আমরা নিয়েছি এটা 2000/1500 পিক্সেল আছে। আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে 300/200। আমি এখানে 300/200 লিখবো। তারপরে আমি এন্টার কি প্রেস করবো। কিন্তু এন্টার কি বা ওকে প্রেস করার আগে এখানে আপনি দেখেন আমি যখন উপরে 300 লিখলাম নিচেটা অটোমেটিক চেঞ্জ হয়েছে, আবার নিচে যখন আমি 200 লিখলাম তখন উপরেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে 300/200 থাকছে না। তো আমরা এই জিনিসটা যেন নিজে নিজে চেঞ্জ না হয়, তাই জন্য এখান থেকে মেনটেন এক্সট্রাক্ট রেশিও থেকে চিহ্নটা উঠায় রাখি। ঠিক চিহ্নটা উঠায় নেওয়ার পরে আমরা এবার আবার 300/200 লিখলাম এবং ওকে চাপলাম। এই যে আমাদের ছবিটা 300/200 হয়ে গেছে। তো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন Ctrl+Z দিলে আমরা আবার আগে যে অবস্থায় ছিল ওইভাবে পেয়ে গেছি। আবার আজকাল দেখা যায় যে সিভিতে দিতে হয় কি সিগনেচারের ছবি দিতে হয়। তো সিগনেচারের ছবিও এই সেম, যেভাবে জাস্ট ফাইল থেকে ওপেন করবেন সিগনেচারের ছবি এবং যেই রেশিওতে বলেছে সেই রেশিওতে সেভ দিয়ে
এখন সেভ করবেন কিভাবে, আমরা হয়তো এই টুলটা অনেকে ইউজ করতে পারি না, ওনাদের জন্য আমি আসলে এই ভিডিওটা বানিয়েছি। তো সেভ অ্যাজ, আমি সেভ অ্যাসে ক্লিক করেছি এবং এখান থেকে জেপিজি দিব। ওখানে হয়তো জেপিজি ফরম্যাট চাইবে, তো জেপিজি দিব। এরপরে হচ্ছে আমি ছবিটার একটা নাম দিব, সিম্পলি বার্ড দিলাম। আর এটা আমি রাখবো আমার ডেস্কটপে। তো বার্ড নামের আমি সেভ করছি, সেভ। ওকে, তো সেভ হয়ে গেছে। এই যে দেখেন বার্ড, এই যে এটা হচ্ছে আমাদের যে ছবিটা আমরা এইমাত্র সেভ করলাম। এখন আমি কিভাবে বুঝবো যে ছবিটা আসলেই আমার চাহিদা মোতাবেক সাইজটা নিল কিনা? তো আমি যখন, এটা হচ্ছে আমার প্রথম ছবিটা যেটা আগের থেকে ছিল, এটাতে রাইট ক্লিক করি এবং প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা ডিটেলসে গেলে দেখতে পারবো এখানে ছবিটা কোন সাইজে ছিল আগে সেটা লেখা আছে। আর যেটা আমাদের নতুন ছবি, যেটা আমরা এইমাত্র রিসাইজ করলাম, ওইটা এখন কোন সাইজে আছে ওইটা দেখবো। এখানে দেখাচ্ছে কারণ আমি কন্ট্রোল জেড দেওয়ার পরে সেভ করেছি, কিন্তু কন্ট্রোল জেড দিয়ে না, আমরা হচ্ছে রিসাইজ 300/10, 300/200। ওকে, ফাইল সেভ অ্যাজ বার্ড জেপিইজি, ইয়েস। এবার দেখেন আমি যখন এটা প্রপার্টিজ চেক করব, ডিটেলস, এই যে 300/200 ডাইমেনশন। ওকে, থ্যাংক ইউ সবাইকে।